আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাস্তবযোগ্য বাজেটে মহার্ঘ ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। তো দর্শক, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট জানতে পারবেন। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমরা আলোচনায় চলে যাব তার আগেই অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা মহার্ঘ ভাতা সহ টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং পে স্কেল সহ সরকারি বিভিন্ন গ্যাজেট প্রজ্ঞাপনের সমস্ত খবর কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকছি। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো দর্শক, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত মহার্ঘ ভাতা প্রদান বিষয়ে আলোচনা এসেছে নতুন গতি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, মহার্ঘ ভাতা প্রদানের লক্ষ্যে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের তালিকা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরসমূহ তালিকা প্রস্তুতের কাজ ইতিমধ্যেই শুরু করেছে। চাকরিজীবীদের জন্য কিন্তু এটা একটা আশার আলো। বাংলাদেশে বর্তমানে প্রায় 14 লক্ষ সরকারি চাকরিজীবী রয়েছেন। সাম্প্রতিক মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মহার্ঘ ভাতা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। চাকরিজীবীদের একাংশ বলছেন, বর্তমানে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে দৈনন্দিন খরচ চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, মহার্ঘ ভাতা চালু করতে একটি প্রস্তাবিত বাজেট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। যদিও সরকারিভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবে খসড়া বাজেটে প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট অঙ্ক বরাদ্দ রাখার বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আমরা জনগণের কষ্ট বুঝি, মহার্ঘ ভাতার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং চেষ্টা করছি তা অন্তর্ভুক্ত করার। বাজেটের সীমাবদ্ধতা থাকলেও জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন মহার্ঘ ভাতা সহ বিভিন্ন তথ্য কিন্তু সবার আগে পেতে। তো দর্শক, চলুন তারপরের আলোচনায় যাচ্ছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার কথাই স্পষ্ট, জুন 2025-এর মধ্যেই মহার্ঘ ভাতা বাস্তবায়ন সংক্রান্ত একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে এখনো দিনক্ষণ নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে এই নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। সরকারি চাকরিজীবীদের আন্দোলন ও দাবি। সরকারি চাকরিজীবীরা বলছেন, তারা বারবার দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই তারা এবার 8 মে দেশব্যাপী কর্মবিরতি ও প্রতীকী অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। তাদের দাবি, জুন মাসের বাজেটে যদি মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত না হয়, তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে। মহার্ঘ ভাতা চালু হলে সরকারি উপকারভোগী হবেন লক্ষ লক্ষ পরিবার। তবে এর প্রভাব থাকবে জাতীয় অর্থনীতিতেও। বাজেটে অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে। সরকারকে ব্যয় কাঠামো পুনর্বিন্যাস করতে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাজার দর ও দ্রব্য মূল্যের যে অবস্থা, তাতে মহার্ঘ ভাতা চালু করা একান্ত প্রয়োজন। তবে এটি বাস্তবায়ন করতে হলে আর্থিক পরিকল্পনায় স্বচ্ছতা এবং সময়োপযোগী কৌশল গ্রহণ করতে হবে। তো দর্শক, সর্বশেষ তথ্য অনুযায়ী, তো দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতা সহ সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন গ্যাজেটের সর্বশেষ তথ্য সবার আগে পেতে। তো দর্শক, সর্বশেষ তথ্য অনুযায়ী জুন 2025-এর আগেই বিষয়টি নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে এটি হবে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান জানিয়েছিলেন যে, সরকারি কর্মচারীদের জন্য আগামী 30 জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে ভাতার পরিমাণ সম্পর্কে কিছু উল্লেখ করেননি তখন তিনি। তো দর্শক, জনপ্রশাসন সচিব এছাড়াও বলেছিলেন যে, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা হয়েছে, 30 জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে। পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। এবার যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ করা হবে। তো দর্শক, আমরা কিন্তু মহার্ঘ ভাতার চূড়ান্ত যেই
সর্বশেষ খবরটি সেটা আপনাদের জানিয়ে দিলাম এবং আশা করছি মহার্ঘ ভাতা খুব শীঘ্রই বাস্তবায়িত হয়ে যাবে। এবং সাম্প্রতিক সময়ে পহেলা মেতে আমরা দেখেছি মহার্ঘ ভাতার দাবিতে ঢাকায় কিন্তু একটি আন্দোলন করেছেন সরকারি চাকরিজীবীরা এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু দ্রুততর একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তো দর্শক, কত পার্সেন্ট মহার্ঘ ভাতা হলে বর্তমান বাজার ব্যবস্থায় এই ভাতাটা কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ।